সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে পাউরুটি দিয়ে খুবই মজার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। নর্মালি আমরা ডিম এবং দুধ দিয়ে পুডিং তৈরি করে থাকি, কিন্তু পাউরুটি দিয়েও যে এত মজার পুডিং তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা পুডিং তৈরি করার সময় পুডিংটা ভালোভাবে জমে না বা মোল্ড আউট করার পরে ভেঙে যায়, তারা আমার আজকের রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করব। সেজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করছি ক্যারামেলে কালার চলে আসার জন্য। আমি হালকা একটু নেড়েচেড়ে দিয়েছি। আর ক্যারামেলটা একটু সতর্কভাবে তৈরি করতে হবে, বেশি কালার করতে গিয়ে আবার পুড়ে ফেলা যাবে না, তাহলে পুডিংটা তিতা হয়ে যাবে। যখন ক্যারামেল এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব, তাহলে প্যানের বাকি হিটে ক্যারামেলে আরও একটু ডার্ক কালার চলে আসবে। চুলা আমি বন্ধ করে দিয়েছি। এখন এই ক্যারামেলটাকে আমি পুডিংটা যে বাটিতে সেট করব সেখানে আমি ক্যারামেলটা ঢেলে তারপর ঠান্ডা করে নিচ্ছি। আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, আর এখানে গরম থাকা অবস্থাতেই ক্যারামেলটা ঢেলে দিতে হবে। তারপর বাটিটাকে ঘুরিয়ে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 7 পিসের মতো পাউরুটি। আমি এখানে একদম ছোট সাইজের পাউরুটিটা নিয়েছি, তবে আপনারা যদি বড় সাইজের পাউরুটি ব্যবহার করেন সেক্ষেত্রে 4টা বা 5টা নিলেও হবে। এখন এই পাউরুটিগুলোকে আমি 4 টুকরা করে কেটে নিচ্ছি। প্রথমে ছুরির সাহায্যে 2 টুকরা করে কেটে নিয়েছি, তারপর এটাকে 4 টুকরা করে নিচ্ছি। আর আমি পাউরুটির এই চতুর্পাশে যে বাদামি অংশগুলো আছে সেগুলো সহই পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন। এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে আগে থেকেই জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কেজির মতো। যেহেতু পাউরুটি দিব তাই এখানে দুধটা খুব বেশি ঘন না করলেও চলবে। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি যেন পাউরুটিগুলো সফট হয়। আর অন্যদিকে একটা বাটিতে আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। রুম টেম্পারেচারে আনতে হবে ডিমগুলো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন বেশ ভালো করে ডিম এবং চিনিটাকে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় অপেক্ষা করতে হবে। আর আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, তবে কেউ যদি ডিমের গন্ধটা সহ্য করতে না পারেন সেক্ষেত্রে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, এতে করে আর পুডিংয়ে কিন্তু ডিমের গন্ধ হবে না। তো আমার ডিমের মিশ্রণটা তৈরি, আর অন্যদিকে আমি যে পাউরুটিটা দুধে ডুবিয়ে রেখেছিলাম সেটাও সফট হয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন, তখন সময় কম লাগবে। আমি হ্যান্ড উইস্ক দিয়ে করে নিয়েছি। মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এখন এই পাউরুটির মিশ্রণটাকে আমি এই ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়েছি বেশ ভালোভাবে, যেন কোথাও কোনো পাউরুটির টুকরা আস্ত না থাকে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পুরো মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা ভেতর থেকে অনেক বেশি স্মুথ হবে। তাই এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। তো আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। এখন এই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিব। মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলটা যে বাটিতে সেট করেছিলাম সেটা একদম পারফেক্টলি সেট হয়েছে, আর এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন আমি এই বাটিতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর বাটির ঢাকনাটা দিয়ে দিব। যদি আপনারা যে বাটিতে পুডিংটা তৈরি করবেন সেখানে যদি ঢাকনা না থাকে তাহলে একটা ফয়েল পেপার দিয়ে আপনারা র্যাপিং করে দিতে পারেন। এতে করে পুডিংটা যখন ভাপে দিবেন তখন আর পানিটা বলক চলে এসে পুডিংয়ের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তো অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা দেওয়ার কারণে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এখানে গরম পানিটা দিলে পুডিংটা তৈরি হতে সময় কম লাগবে। তারপর এই স্ট্যান্ডের ওপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু অবশ্যই বাটির নিচ বরাবর দিতে হবে, তাহলে দেখবেন যে বলক চলে আসার পরে পানিটা আর পুডিংয়ের ভেতরে ঢুকতে পারবে না। তো ঢাকনা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে অপেক্ষা করছি 25 থেকে 30 মিনিটের জন্য। মোটামুটি 25 থেকে 30 মিনিট এটাকে ভাপ দিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা তুলে দেখেছি। একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছিলাম যে টুথপিকটা সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, তার মানে আমার পুডিংটা একদম পারফেক্টলি জমেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই পাটিটাকে ঠান্ডা করে তারপর আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব পুডিংটা ভালোভাবে সেট হওয়ার জন্য। 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে আমার পুডিংটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে।
এখন মোল্ড আউট করার জন্য একটা ছুরির সাহায্যে চতুর্দিকে হালকা একটু আলগা করে নিতে হবে, তাহলে এটা মোল্ড আউট করার সময় আর ভেঙে যাবে না এবং সুন্দরভাবে বের হবে। এখন একটা ছড়ানো প্লেটের ওপরে আমি বাটিটা ঘুরিয়ে তারপর উল্টা করে দিয়ে দিব। তো আমার পুডিংটা কিন্তু মোল্ড আউট করা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে উপরের ক্যারামেলটাতে, এবং পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এর চতুর্পাশে দেখুন একদম মসৃণ হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে, কতটা পারফেক্টলি ভেতরটা জমেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।